তুমি কে গো, এত সুন্দরী? মিনার কথা শুনে হেসে ওঠে সুন্দরী মেয়েটি। তুমি আমার কথা শুনেছ হয়তো। আমি জলপরি, জলের রানী। তুমি সত্যি জলপরি নাকি? তুমি কি এখানে এই সমুদ্রে থাকো? আমরা এখানে এই সমুদ্রে থাকি। তাহলে তোমাকে এতদিন দেখতে পাইনি কেন? মানুষরা পাপী, তাই আমাদের দেখতে পায় না, ভাবে আমরা শুধু রূপকথার গল্পের চরিত্র। তাহলে আমাকে কেন দেখা দিলে? তুমি সৎ, অন্যদের বিপদে সাহায্য করো, তাদের পাশে দাঁড়াও, তাই তোমাকে দেখা দিলাম। কথাগুলো বলতে বলতে হঠাৎ ঝুপ করে আওয়াজ হয়। জলপরি জলের নিচে চলে যায়। জলপরি, ও জলপরি, কোথায় চলে যাচ্ছ? ফিরে এসো প্লিজ। আমার যে তোমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার আছে। মিনা জোরে জোরে জলপরীকে ডাকতে থাকে, কিন্তু তার পাত্তা পাওয়া যায় না। এই, তুই আবার এখানে এসেছিস? তোকে তোর মা অনেকক্ষণ ধরে খুঁজছে। তুই এখানে কি করছিস? বলে উঠল মিনাদের পাড়ার একজন জেলে। আমি জলপরীর সাথে কথা বলছিলাম গো। এতদিন এসে এখানে বসে থাকি, আজ প্রথম তাকে দেখলাম। কি সুন্দর দেখতে জানো তাকে! টানা টানা চোখ, ধপধপে ফর্সা গায়ের রং, কি কালো নাক, নীল চোখের তারা, মাথায় এক ঢাল চুল, শুধু কোমরের নিচ থেকে একদম মাছের মতো, জানো তো? ঠিক যেমন বাবা বলেছিল। চুপ করতে পাগলি একটা। সেই কবে থেকে এসব শুনে আসছি তোর মুখে। জলপরি বলে কিছু নেই। মিনা কিছুতেই ওর প্রতিবেশী বিশ্বজিৎকে বিশ্বাস করাতে পারে না যে ও সত্যিকারের জলপরীকে দেখেছে। বিশ্বজিৎ ওর হাত ধরে ওকে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। মিনা লোকটার সাথে যেতে গিয়েও আবার সমুদ্রের দিকে তাকায়। ও খুব দূর থেকেও দেখতে পায় সমুদ্রের জলে আবার আলোড়ন সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে জলপরী আবার জলের উপর উঠে এসে খুব দূর থেকে ওকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। মিনার এই গ্রামেই জন্ম। ওর বাবা ছিলেন একজন জেলে। প্রায়ই উনি গভীর জলে মাছ ধরতে যেতেন। একদিন এভাবেই মাছ ধরতে গিয়ে সমুদ্রের ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে পড়ে চিরকালের মতো হারিয়ে যায়। ছোট্ট মিনাকে ওর মা বাবা ছোটবেলা থেকেই সমুদ্রের নানা অজানা কাহিনীর কথা বলতেন। বাবাকে অল্প বয়সে হারিয়ে ফেলে ধীরে ধীরে মিনা মনে মনে সেই সব রূপকথার কল্পকাহিনীকে সত্যি বলে মনে করতে থাকে। তার মনোজগতে জলপরী নামক চরিত্রটি ধীরে ধীরে সত্যি চরিত্রে পরিণত হয়। মিনা পরোপকারী, অন্যের বিপদে নিজের সবকিছু ফেলে ছুটে যায়। ওর বাবা বলতেন এভাবে মানুষের পাশে দাঁড়ালে জলপরীরা খুশি হয়। তারা আশীর্বাদ করেন দুই হাত তুলে। তখন যদি তাদের কাছে কিছু চাওয়া যায়, সেই চাহিদা তারা চোখের নিমেষে পূরণ করে দেয়। মিনার জীবনে একমাত্র চাহিদা তার বাবাকে আবার ফিরে পাওয়া। আর সে বিশ্বাস করে একজন ভালো মানুষ হিসেবে সমাজে সবার উপকার করলে একদিন না একদিন সে সমুদ্রের রানী জলপরীর দেখা পাবে। আর সেই দিন ওর বাবাকে সমুদ্রের অতল থেকে নিয়ে এসে ওর কাছে চিরদিনের জন্য ফিরিয়ে আনবে। আজ সমুদ্রের পাড়ে বসে ও সত্যিকারের জলপরীর দেখা পেয়েছিল। যদিও কেউ ওর কথায় বিশ্বাস করেনি, ও কাউকে বোঝাতেই পারে না যে ও সত্যিই জলপরীর সাথে কথাও বলেছিল। কিন্তু বিশ্বজিৎ আসতেই জলপরী চলে যায়। মিনার কথা প্রলাপ মনে করে ওর মা চোখের জল মুছেন। উনি জানেন মেয়েটা তার হাতে পায়ে বয়সে বাড়লেও মনে মনে সেই ছোটটি রয়ে গেছে। দুনিয়াটা বড় স্বার্থপর। মিনার উপকার নিয়েও সবাই ওকে দিনের শেষে পাগলি বলে ডাকে। ওর কাছে এসে মাথায় হাত রাখেন প্রতিমা দেবী। মিনা ওর মাকে বলে সে আশাবাদী একদিন আবার জলপরীর সাথে ওর দেখা হবে।
তখন ও বলবে ওর বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। হয়তো ওর বাবা জলপরীদের দেশেই থেকে গেছে, কারণ ওর বাবা বলতো সেখানে কোনো দুঃখ নেই, শোক নেই, স্বার্থপরতা নেই। মেয়ের কথা শুনে মাথায় হাত বোলাতে বোলাতে প্রতিমা দেবী বলেন, তুই এমনি থাক মা, সব সময়। দুনিয়া তোকে বদলাতে চাইলেও তুই একটুও বদলে যাস না। আবার একদিন তুই সত্যিই জলপরীর দেখা পাবি। সেদিন তোর মনের ইচ্ছা ঠিক পূরণ হবে। এর পরের দিন মিনা আবার যায়। মিনাকে দেখে জলপরী আবার সমুদ্রের ধারে উঠে আসে। আমি তোমার থেকে একটা জিনিস চাই। বলো, তুমি কি চাও? আমি তোমার ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমি আমার বাবাকে ফেরত পেতে চাই। মা বলেছে বাবা জলপরীর দেশে আছে। আমাকে আমার বাবা ফিরিয়ে দাও না। জলপরী একটু মৃদু হেসে বলে, সেটা হয় না মিনা। তোমার মা ঠিকই বলেছেন, তোমার বাবা আমাদের দেশেই আছে, কিন্তু তাকে তো তোমায় ফেরত দিতে পারবো না। একটা কাজ করতে পারি, তোমায় আমাদের দেশে নিয়ে গিয়ে তোমার বাবার সাথে দেখাতে পারি। যাবে আমার সাথে? মিনা খুশিতে মাথা নাড়ায়। তারপর জলপরী জাদু করে মিনাকে তাদের দেশে নিয়ে গিয়ে তার বাবার সাথে দেখা করায়। মিনা অনেক দিন পর বাবাকে দেখতে পেয়ে খুব খুশি হয়। বাবার সাথে অনেক গল্প করে সে জলপরীকে ধন্যবাদ জানিয়ে মনের আনন্দে ফিরে আসে তার বাড়িতে। Thank you.